হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আগামীকাল বিপত্তারিণী পুজো। এই বিপত্তারিণী পুজো কী এবং কিভাবে করা হয় সেই সম্পর্কেই আজকে আমরা জানবো। দেবী বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দুই দিনেই পালিত হয়। কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল ধাগা বা তাগা হাতে বাঁধা হলে বিপদ ধারে কাছেও ঘেঁষতে পারে না। যিনি বিপদ তারণ করেন তিনিই বিপত্তারিণী। বিপত্তারিণী আসলে মা দুর্গারই আরেকটি রূপ। দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী, আদি শক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর নাম নয়, উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী। আসলে মহামায়ার আলাদা করে কোনো নাম হয় কি? মহিষাসুর মর্দিনী ইনি আবার দশমহাবিদ্যা ও তারই রূপের প্রকাশ। কালকে তোমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে এই বিপত্তারিণী পুজো পালিত হবে। এই বিপত্তারিণী পুজো বিশেষত মহিলারা করে থাকেন। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। কিন্তু জানেন কি এই পুজোর মাহাত্ম্য কী? দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। দেবীর বিপত্তারিণী রূপ নিয়ে মার্কেন্ডেয় পুরাণে কাহিনীটি বেশ জনপ্রিয়। কথিত আছে শুম্ভ নিশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করেছেন। এমন সময় শিবজায়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন, তোমরা কার স্তব করছো গো? যার স্তব তিনি স্বয়ংই এ প্রশ্ন করেছেন। কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন, তোমরা আমারই স্তব করছো। এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন। সেই থেকে বিপত্তারিণী পুজোর উৎস। এই বিপত্তারিণী ব্রত নিয়ে দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। এই পুজোর একটি বিশেষ কাহিনীও রয়েছে। চলো তাহলে সেই কাহিনীটি জানা যাক। ব্রতকথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর এক নিম্ন বর্ণের সখী ছিলেন। তিনি জাতে ছিলেন মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। প্রথমে তিনি নিমরাজি হন। পরে তিনি রানীর আদেশ রক্ষার্থ গোমাংস আনেন। অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্র আড়ালে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা ফুল। লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ। মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন, রানীকে ক্ষমা করে দেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতে থাকলেন। সেই থেকেই বিপত্তারিণীর পুজো প্রচলিত হয়েছে বলে জানা যায়। তাহলে গাইস, তোমরা সবাই এখান থেকে বিপত্তারিণী ব্রত কথাটিও জেনে নিলে। এরপরে এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং এই বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নির্দেশনাও রয়েছে।
এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। ব্রতের আচার হিসাবে সব কিছু দিতে হয় 13টি করে। যেমন 13টি নৈবেদ্য সাজাতে হয়। ব্রত পালনে লাগে 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপরি এবং 13টি এলাচ। এছাড়া বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে হাতে বাঁধতে হয় লাল ডুরি বা ডোর। এই ডোর তৈরির ক্ষেত্রেও 13 সংখ্যা গুরুত্বপূর্ণ। 13 গাছা লাল সুতোর সঙ্গে 13টি দূর্বা রেখে 13টি গিঁট বেঁধে তৈরি হয় এই পবিত্র ডোর। বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। বিপত্তারিণী পুজোর শেষে সকলে হাতে ওই তাগা বেঁধে দেওয়া হয়। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পরেন। এটি শুধু ব্রত পালন যিনি করেছেন তিনিই যে বাঁধেন তা নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য। ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানেও 13 সংখ্যা রাখা আবশ্যক। মেয়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা পরোটা, সঙ্গে 13 রকমের ফল। চাল, চিড়ে, মুড়ি এসব খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না যাই খাওয়া হোক না কেন সেটা 13 সংখ্যায় গ্রহণ করার কথাই ব্রতে বলা হয়। তবে যদি সেটা না হয় তাহলে পুজো মিটে যাওয়ার পর বিজোড় সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা যায়। তাহলে গাইস, তোমরা বিপত্তারিণী পুজোর সম্পর্কে জেনে নিলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।